হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। সিম্পলিফিকেশনেই আজ আমরা শিখব কিভাবে খুব সহজে 1 থেকে 99 অবধি যে কোনো সংখ্যার বর্গ বার করা যায়। দেখো, 52 তার স্কোয়ার দেওয়া আছে, তাহলে প্রথমেই আমরা কি করব, 5 এর স্কোয়ার আমরা লিখে দেবো 25। এইবার লিখবো, দেখো তারপরে যে সংখ্যা 2 এর স্কোয়ার, কিন্তু আমাদের ডবল ডিজিট নিতে হবে, তাহলে 2 এর স্কোয়ার 4 হয়, তাহলে একটা শূন্য বসিয়ে আমরা ডবল ডিজিট বানিয়ে নিলাম। হলো। এইবার দেখো নিজেদের মধ্যে গুণ করবো, মানে কি 52 এর মানে কি 5 এবং 2, তাহলে 5 আর 2 এর গুণফল কত 10, আর 10 ইন্টু 2 এর গুণফল কত 20, মানে 5 ইন্টু 2 ইন্টু 2 মানে কত বেরোচ্ছে 20। এই 20 সংখ্যাটাকে ডান দিক থেকে একটা সংখ্যা ছেড়ে আমরা বসিয়ে দেবো। দেখো ডান দিকে থেকে একটা 4, যেটা 4 আছে আমাদের ডান দিকে, তার একটা সংখ্যা এককের ঘরের সংখ্যা ছেড়ে আমরা বসিয়ে দিলাম। এবার যোগ করে দাও 4 0 7 2, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে? দেখো পরের অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো 47 তার স্কোয়ার দেওয়া আছে, তাহলে 47 এর স্কোয়ার আমরা কী করবো, প্রথমে আমি বলে দিয়েছি 4 এর স্কোয়ার আমরা লিখে দেবো 16, 7 এর স্কোয়ার লিখে দেবো 49। এবার নিজেদের মধ্যে গুণ করবো, 4 ইন্টু 7 ইন্টু 2 কত হচ্ছে 4 7 28, 28 2 56, তাহলে এককের ঘরের সংখ্যা ছেড়ে আমরা 56 মানে 56 বসিয়ে দিলাম। এবার নিজেদের মধ্যে যোগ করে দাও, তাহলে 9, 6 আর 4 10 0 হাতে 1, 5 আর 1 6, 6 আর 6 12 2 হাতে 1, 1 আর 1 2, 2209, এটা কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে তোমরা কীভাবে সহজে তোমরা করতে পারবে, যে কোনো এরকম 1 থেকে 99 যে কোনো সংখ্যার কিন্তু তোমরা বর্গ এই নিয়মে বার করতে পারবে। তারপরে আর একটা দেখে নিই আমরা। দেখো দেখো 15 তার স্কোয়ার দেওয়া আছে, তাহলে কী করবো, দেখো 1 এর স্কোয়ার কত 1, 5 এর স্কোয়ার কত 25। এবার নিজেদের মধ্যে গুণ করে বসিয়ে দাও, 5 অক্ষে 5, 5 2 10, এক ঘর ছেড়ে মানে এককের ঘরের সংখ্যা 5, 5কে ছেড়ে বসিয়ে দাও 10, যোগ করে দাও 5 2 2, 225 অ্যান্সার বেরিয়ে গেল। এইবার দেখো তোমাদের এর সঙ্গে সঙ্গে আরেকটা বলে দেখি, এই অঙ্কটাই যদি আমরা করি, এবার তোমাদের এর সঙ্গে আরেকটা জিনিস শিখিয়ে দিই। লাস্টে যদি 5 থাকে, যে কোনো সংখ্যার লাস্টে যদি আমাদের 5 থাকে 5 থাকে, তাহলে কিন্তু এটা অন্যভাবে আমরা বার করতে পারি। যেরকম দেখে নাও, একদম বাঁ সাইডের যে সংখ্যাটা থাকবে সেটা তার থেকে এক ঘর বাড়িয়ে আমরা গুণ করে দেবো। মানে কি একদম বাঁ সাইডে কত আছে, দেখো বাঁ সাইডে 15-র মধ্যে একদম বাঁ সাইডের কি 1, 1-এর থেকে এক ঘর বাড়াও কত হবে 2, তাহলে 1 আর 2কে গুণ করো, তাহলে 2 অক্ষে 2, আর লাস্টে 5, যেটা 5-এর স্কোয়ার বসিয়ে দাও 25। বোঝা গেছে? দেখো এবার আমরা বললাম যে লাস্টে যদি 5 থাকে আমরা কী করে শর্টকাটে বের করবো। দেখো এই 105 যেটা, সেটাকে আমি দেখাচ্ছি। একদম বাঁ দিকে কত কত আছে 10, 10-এর থেকে এক ঘর বেশি মানে কত 11, তাহলে 10 ইন্টু 11 গুণ করবো, কত হবে 110 হয়ে গেল। আর 5-এর স্কোয়ার কত 25, এটা কিন্তু অ্যান্সার। বোঝা গেল? তাহলে তাহলে 105 তার স্কোয়ার কিন্তু 11025। তার মানে কি লাস্টে যদি 5 থাকে, যে কোনো সংখ্যার লাস্টে 5 থাকলে বের করা কিন্তু সবচেয়ে ইজি। সেই ট্রিকটা আবার আরেকটা দেখে নাও, আরেকটা অঙ্ক করাচ্ছে, আরেকটা দেখে নাও। দেখো 145 মানে 145-এর স্কোয়ার কী করবো, একদম 5 কী আছে 5-এর মতো 5 স্কোয়ার করে বসিয়ে দিলাম। আর 14 থেকে এক ঘর কত বেশি 15, তাহলে 14 আর 15-এর স্কোয়ার কত হবে 210, বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল কিন্তু। তাহলে কি প্রথম কাজ আমাদের, দেখো যে কোনো সংখ্যার যদি লাস্টে 5 থাকে তার গুণফলের মানে তার স্কোয়ারের বার করার নিয়মটাকে একদম যেটা ডান সাইডে আছে 5 তার স্কোয়ার করে ডান সাইডে বসিয়ে দাও, আর বাকি যে সংখ্যাটা থাকবে তার থেকে এক ঘর বড়, তার থেকে পরের সংখ্যাটা নিয়ে তাদের নিজেদের গুণ করতে হবে। মানে 14 আছে, তার থেকে এক ঘর বড় মানে কি 14-এর পরে কত 15, 14 আর 15-এর গুণ করে 210 বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল।